বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে ছোট্ট একটি শব্দ গুপ্ত। ক্যাম্পাস থেকে শুরু হয় এই বিতর্ক, রাজপথ পেরিয়ে এখন পৌঁছে গেছে জাতীয় সংসদেও। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে শুরু হয় এই বিতর্ক ক্রমেই সারা দেশে উত্তাপ ছড়িয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয় এই বিরোধ। ছাত্র রাজনীতি নিষিদ্ধ লেখার জায়গায় গুপ্ত শব্দ সংযোজনকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত 20 জন আহত হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর দ্রুতই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দুই সংগঠন। ছাত্রদলের অভিযোগ, শিবির দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ভেতরে গুপ্তভাবে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে। অন্যদিকে শিবির এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তারা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। এই উত্তেজনার রেশ গিয়ে পৌঁছেছে জাতীয় সংসদে। চট্টগ্রামের ছাত্রদল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই। অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে, এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক, হট্টগোল এবং পাল্টাপাল্টি অভিযোগে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষই একে অপরকে দায়ী করে কড়া বক্তব্য দেয়। বিশ্লেষকরা বলছেন, একটি শব্দকে কেন্দ্র করে শুরু হলেও বিষয়টি এখন বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। সিনিয়র সাংবাদিকদের মতে, গুপ্ত রাজনীতি গ্রহণযোগ্য নয়, সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। তবে তারা এটাও মনে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। এদিকে ছাত্র নেতারাও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে একটি শব্দকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘাত এখন দেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে এই উত্তেজনা আরো বড় সংকটের রূপ নিতে পারে। এখন দেখার বিষয়, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় নাকি গুপ্ত বিতর্ক আরো গভীর সংঘাতে পরিণত হয়।